ওরা বাইরের জায়গায় সেল ট্রেড নিচ্ছে আর যখন সেল করতে যাচ্ছে তখন বাই করছে, মানে কমপ্লিটলি অপোজিট ট্রেড নিচ্ছে, মানে যেটা নিতে যাচ্ছে তার ঠিক অপোজিটটা করছে। এক মিনিট হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছ হ্যাঁ, যে যদি ইয়ারলি 12%ও তার প্রফিট না হচ্ছে ট্রেডিং করে, যে এত এফর্ট দেওয়ার পরেও যদি বছরে গিয়ে তার 12% রিটার্ন না আসছে ট্রেডিং থেকে, তাহলে কি তার কন্টিনিউ করা উচিত? ছেড়ে দেওয়া উচিত। ওকে, কারণ কেউ যদি বাড়ি বা গাড়ি কিনতে যায় তখন অতিরিক্ত রিসার্চ করে, তারপরে গিয়ে ডিসাইড করে যে আমার এই বাড়িটা কিনবো না এই গাড়িটা কিনবো, এরকম করে। ট্রেডিং এর বেলায় লোকেরা এরকম করে না কেন? এটা দারুণ প্রশ্ন। আপনি বলেন যে একটাই স্ট্র্যাটেজি ফলো করতে, কারেক্ট, একটাই স্ট্র্যাটেজিতে মাস্টার করতে, সবই বুঝলাম। ফর এক্সাম্পল, আপনি একটা স্ট্র্যাটেজি এখন আজকের ডেটে ফলো করছেন, ঠিক আছে, মার্কেট চেঞ্জ হলো, আপনি হয়তো 1-2 মাসের মধ্যে একটু মডিফাই করলেন স্ট্র্যাটেজিটা, ঠিক আছে, তো তারপরে আরো 2 মাস পেরোলো, আপনি আরেকটু মডিফাই করলেন, এরকম ভাবে দেখতে গেল যে 1 বছর পরে আপনি একটু মডিফাই করতে করতে এখন যে স্ট্র্যাটেজি ব্যবহার করছেন আর 1 বছর পরে যে স্ট্র্যাটেজি ব্যবহার করবেন ওর মধ্যে অনেকটাই ডিফারেন্স চলে এসেছে। বেসিক্যালি বলতে গেলে আপনার স্ট্র্যাটেজিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনি যে স্টার্টিং এ যে আপনার কথা ছিল যে স্ট্র্যাটেজি চেঞ্জ না করতে সেম স্ট্র্যাটেজি ফলো করতে, এখানে তো সেই ব্যাপারটা হলো না। এবার আমি আপনাকে বলছি, আরে স্যার কেমন আছেন? ভালো? একদম একদম। আর এইদিকে দেখতে পাচ্ছি আপনার 50,000 সাবস্ক্রাইবার ছুতে চললো। হ্যাঁ, লোকজনের ভালোবাসা আর কি বলবো। তোমার সাথে লাস্ট পডকাস্ট করেছিলাম, হ্যাঁ, তখন মনে হয় 27,000 সামথিং ছিল। হ্যাঁ, ওই 25,000 মতো ছিল তখন। হ্যাঁ, এখন 46,000 চলে গেছে। বাহ। আরো বলছি যে যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নিন, কন্টেন্ট ভালো আছে, এগুলো শেয়ার করুন, ভিডিওগুলো যত আছে সব ভিডিও শেয়ার করুন, তাতে আপনাদেরও ভালো হবে, লোকজনের কাছেও পৌঁছাবে, রিচ হবে, আর জিনিসগুলো তারাও বুঝতে পারবে, জানতে পারবে, কাজে লাগাতে পারবে। এবার তুমি বলো। হ্যাঁ, অনেকদিন সবাই কমেন্ট করে ভরে দিয়েছে যে সুজয় দা কোথায় নিয়ে এসছি, এবার একে আনলে তো হলো না, এ আসবে এক গাদা বিচিত্র ধরনের কড়া প্রশ্ন নিয়ে চলে আসে। আজকে নিয়েছি ভালো তো, বাট এমন কোশ্চেন আনি যেটা অনেকের শুনে অনেকের লাভ হবে, ওইরকম টাইপেরই আমি ওইরকম টাইপের প্ল্যান করে রাখি, ঠিক আছে। এবার আমার কাজে অনেকটাই ব্যস্ত থাকি, তাই খুব একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয় না। তাই আগে বলো, ট্রেডিংটা কিরকম চলছে? না, ট্রেডিং ভালো চলছে। এবার তার মাঝে মাঝে যেসব ছোট ছোট ডাউটস, যেসব প্রশ্নগুলো থাকে আর কি, সেগুলো আমি একটু লিখে রাখি যাতে পরে আপনাকে জিজ্ঞেস করতে পারি। আর তাছাড়া আপনার যা আমি লেটেস্ট কন্টেন্ট দেখছি, এইসব যা আপনি ব্রেকআউটের কন্টেন্ট দিয়েছেন, হ্যামার ক্যান্ডেলের কন্টেন্ট দিয়েছিলেন, এগুলো সত্যি খুব ভালো। আমি বাড়ি বসে দেখছিলাম। না 100বার। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, এই যে হ্যামারের কন্টেন্টটা আছে, বিশ্বাস করবেন ভারতবর্ষে এরকম কিছু কোর্স বিক্রি করে লোক, এই জিনিসটাও কিন্তু আপনাকে বলবে না। হ্যামার তৈরি হলো না, হ্যামার তৈরি হওয়ার পর প্রাইজের কিছু অ্যাকশন হয়, তারপরে কিন্তু ট্রেডটা নিতে হয়, ঠিক আছে। এটাও কিন্তু কেউ বলবে না। যদি আপনারা হ্যামারের ভিডিওটা না দেখে থাকেন, দেখুন, এই শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবে, স্ট্র্যাটেজির নামে দারুণ চলবে, আপনার থেকে 20-25 হাজার টাকা নিয়ে নেবে। তো সুতরাং এগুলো ফ্রিতে দাবা, এগুলো দেখুন। এবার তুমি বলো। হ্যাঁ স্যার, প্রথম যে প্রশ্নটা যেটা আমার মাথায় অনেকদিন ধরেই চলছিল, যে দেখুন 95% ট্রেডার তো লস করছে মার্কেটে, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, লস হবে, রিস্ক রিওয়ার্ড রাখবে না, লস তো হবেই। হ্যাঁ, অবশ্যই। এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা যদি ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে পারি, ফর এক্সাম্পল, ওরা বাইরের জায়গায় সেল ট্রেড নিচ্ছে আর যখন সেল করতে যাচ্ছে তখন বাই করছে, মানে কমপ্লিটলি অপোজিট ট্রেড নিচ্ছে, মানে যেটা নিতে যাচ্ছে তার ঠিক অপোজিটটা করছে। এক মিনিট। হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছ যে মানে এতদিন ট্রেডার যেই ট্রেড গুলো নিচ্ছে, এই ট্রেড নিয়ে আপাতত ক্যাপিটাল লস হচ্ছে বা কোনো রকম লস হচ্ছে, কারেক্ট, পুরো ক্যাপিটাল ভাবুন ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। এবার তুমি বলছো তাদেরকে যে যখন বাই করবে তখন তারা কিছু না ভেবে ওটার উল্টো সেল করে দেবে, কারেক্ট। হ্যাঁ, ভাবুন, আমি যদি একটু ঘুরিয়ে বলি, তাহলে ভাবুন একটা অ্যাকাউন্ট যেটাতে ওরা করছিল আর কি, সেম বাই সেল ট্রেড যেভাবে নিচ্ছিল আর কি, সেভাবে তো লস হচ্ছে, পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। তাহলে এমন করলে কেমন হয় যে একটা অন্য সেপারেট অ্যাকাউন্ট খুলে এখানে যা ট্রেড নিচ্ছে তার অপোজিট ট্রেড নিচ্ছে, তাও আবার ডবল কোয়ান্টিটিতে, এইভাবে কি প্রফিট করা যাবে? ভাই, তুমি কোন প্রশ্ন করলে ভাই? এটা যে প্রশ্নটা করেছো, এটা সিরিয়াসলি বলছি, এটা একটা ভ্যালিড প্রশ্ন। সব থেকে প্রথমে এই যে তোমার মাথার মধ্যে জিনিসটা এসছে, এটা এক সময় আমার মাথার মধ্যেও আসতো যখন আমারও লস হতো। আচ্ছা, এখনো হয় এরকম না, কিন্তু যেহেতু সিস্টেমেটিক ট্রেডিং হয়, প্রফিট এখন হয়, কিন্তু লোক সিস্টেমটা বোঝে না। ওরা একটা জিনিসই ট্রেডিং করলে শুধু প্রফিট এটাই যায়, লসও যে হয় সেই জিনিসটা একদম ইগনোর করে নিজের মাইন্ড থেকে। ওকে, এবার বিষয় হচ্ছে, এই যে প্রশ্নটা তুমি জিজ্ঞেস করলে না, আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা ট্রেডার এই জিনিসটা ভাবে। হ্যাঁ, লাইফে কখনো না কখনো এই জিনিসটা আপনাদের মাথায়, আমি এতদিন যা সাপোর্ট রেজিস্ট্যান্সে বাই করেছি, সেল করেছি, আমার লস হয়েছে, এবার যা হবে আমি উল্টোটা করবো, কারেক্ট, উল্টোটা করবো। আর বিশ্বাস করো, উল্টোটা করলেও লস হবে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা হিডেন কিছু আছে যার জন্য লস হচ্ছে। 100 বার। এবার কেন তারা লস করবে সেই জিনিসটা বোঝাচ্ছি।
এবার কারণটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা প্রচন্ড হয়। মানুষ প্রত্যেকটা সংস্থা বলো, প্রত্যেকটা কোম্পানি বলো, মানুষেরও এজ একদিনে কিন্তু 50-তে চলে যায়। প্রত্যেক বছর যেতে 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 ফার্স্ট ডেট থেকে ও 50 বছরে যায়, তাও 50 বছর টাইম লাগে বড় হতে। প্রত্যেকটা জিনিস বড় হতে টাইম লাগে। এবার কিছু কিছু লোক এরকম আছে, 70% ধরো 70% ট্রেডার এরকম আছে যারা ভাবে যে আমি ট্রেডিং করেই সবকিছু করে দেবো। কিন্তু তারা এটা ভাবে না যে আমি ট্রেডিং করে আগে নিজের ক্যাপিটাল রেজ করব। এই মার্কেটে ক্যাপিটালই সবকিছু। কারেক্ট, ওকে, একদম ঠিক। এই মার্কেটে ক্যাপিটালই সবকিছু। ক্যাপিটাল নেই আপনি মার্কেটে নেই, ক্যাপিটাল আছে আপনি মার্কেটে আছে। এবার বিষয় হচ্ছে লোক নিজের ক্যাপিটাল প্রোটেক্ট করে। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো যে কোনো একটা লোক, ধরো আমি একজনের নাম XYZ, আমি একটা নাম লিখলাম রাকেশ, ঠিক আছে? খুব ভালো করে ট্রেডিং শিখলো, দারুণ ট্রেডিং শিখলো, ঠিক আছে? ও কি করলো, ক্যাপিটাল আনলো, ধরো ক্যাপিটাল আনলো 2 লাখ টাকা, ঠিক আছে? ঠিক আছে, আনলো। এবার নিজের সিস্টেমের ওয়েট করলো, সবকিছু করলো, ট্রেড নিল। কি করলো, ধরো সোলানা এখন কত, $75। এখন কত, $75 ওই রকমই কাছাকাছি। তো 2 লাখ টাকার এগেইনস্টে ও 200 কোয়ান্টিটি নিল, আর ধরো 25x লিভারেজ নিয়ে নিল, ঠিক আছে? লিভারেজ নিয়ে নিল। ওর 2 লাখ টাকার মধ্যে কত টাকা লাগবে তুমি জানো? হয়তো হার্ডলি 35,000 টাকা ওর ক্যাপিটাল থেকে ঠিক আছে? মার্জিন নিয়ে করবে, ঠিক আছে? ও ধরো 75 টাকায় ও বাই করলো 200। এবার ধরো সোলানা 75.25 এ চলে গেল, তাহলে ওর প্রফিট হচ্ছে কত, $0.25। এবার যদি তুমি এটাকে ইন্টু 0.25 ইন্টু 200 কোয়ান্টিটি করলে এট এ টাইম $50 কিন্তু চলে আসলো। এবার $50 যদি আমি এখনকার সিনারি দিয়ে করি, প্রায় 95। এবার ধরো 95 অনেক এক্সচেঞ্জ দেয় না, তাও তুমি 50 ইন্টু 85ও যদি করো, এইদিকে তোমার 4000 আর এইদিকে হচ্ছে 250, তাহলে 4250 টাকা তোমার হচ্ছে। হ্যাঁ, এটা আর ঠিক আছে, মানে ইন্ডিয়ান রুপিসে এটা তুমি প্রফিট পাচ্ছ। ওকে, কিসের এগেইনস্টে? এবার আমি 4250 টাকা যেটা আছে এটার মধ্যেই তুমি মাথা লাগাও, আমি এগুলো কেটে দিই, ঠিক আছে? ওকে ওকে। তো 4250 টাকা রুপিস, ঠিক আছে? এই যে আর এই রুপিস ও প্রফিট দেখতে পাচ্ছে, শুধুমাত্র $0.25 বেড়ে গেছে। তো আচ্ছা চলো, ব্রোকারেজ নিল 250 টাকা, আমি ভাবলাম খুব বেশি ব্রোকারেজ, কারেক্ট, হ্যাঁ, তাও ধরো প্রফিটও 4000 টাকায় আছে, 4000 টাকা, ঠিক আছে? 2 লাখ টাকার এগেনস্টে ক্যাপিটাল এনেছে, তোর 35,000 টাকাই লেগেছে, তুমি ভুলে যাও। বাবা 2 লাখ টাকার এগেনস্টেই ও 4000 টাকা কামাচ্ছে, তাহলে রিটার্ন অফ পার্সেন্টেজ কত? 2%। এবার তুমি একদিনে বা ঘন্টায় 2 ঘন্টায় 2% রিটার্ন পাচ্ছ। 2% মানে বোঝো কি হয়? ওয়ান ডে একটা ট্রেড, তুমি দিনে 3টে ট্রেডও তো নিতে পারো, 2টো ট্রেডও তো নিতে পারো। কারণ $0.25 $0.30 এগুলো ব্যাপার না, এগুলো এমনি উপরে নিচে যায়। একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে আসলে মার্কেট রিজেকশন দেবেই, হালকা হলেও দেবে, এরকম তো না যে দেবে না, দেয় অবশ্যই। এবার বিষয় হচ্ছে লোক এখানে কাটবে না, ওদের ওই ট্রেডেই কম করে চাই কি আমি $3-4 নেব, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে মানে ওরা এটা বুঝতে পারছে না আমি 1 ঘন্টার মধ্যে 2% রিটার্ন পাচ্ছি। ওরা এটা বুঝতে চাচ্ছে যে আমি 4000 টাকাই নেবো, ইগোতে লেগে যাচ্ছে কথাটা, আমি 4000 টাকাই নেবো। আরে 15-16 টাকা হোক, তারপরে 2 লাখ টাকা লাগিয়েছি ভাই। 15-16 বা 10,000 টাকাও কত পার্সেন্টেজ হয় 2 লাখ টাকার বলো? 5%। আপনি একটা ট্রেড নিয়ে 5% এর এক্সপেক্ট করছেন উইদিন 1 আওয়ার 2 আওয়ার, আর এইদিকে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে 5% বা 5.5% রিটার্ন পাচ্ছেন সারা বছরে। সারা বছরে। এবার বিষয় হচ্ছে লোক বলবে এটা জুয়া খেলা, এটা ওই খেলা। আমার পুরনো ভিডিও দেখুন, আমি বলতাম যদি শেয়ার মার্কেট বা ট্রেডিং রিলেটেড কোনো জায়গায় আপনাকে জিততে হয় তো আপনাকে হতে হবে চোর। কারেক্ট, এটা বলেছিলেন, মনে আছে? একদম। ট্রেড করলে প্রফিট আসলো, রিটার্ন অফ পার্সেন্টেজ দেখুন 2%, 3%, 4% আসলো, কেটে বেরিয়ে যান। একদম প্রত্যেকদিন ট্রেড করুন, তারপরে ক্যালকুলেট করুন তো মাসের শেষে আপনি কত করছেন। এমনিতেও তো মাসের শেষে এই 15,000 চলেও আসলো, 15K চলে আসলো একটা ট্রেডে। সেকেন্ড দিন আপনি 16কেও করে দিলেন, 20,000 টাকাও নিয়ে নিলেন, 20,000 টাকাও আপনি নিয়ে নিলেন। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকদিন মার্কেট তো সেম না। একদিন এরকম হবে যে আপনাকে লস দেখাচ্ছে 40,000 টাকা, আপনি ভাববে তো একটু উপরে যাবে আমি কেটে বেরিয়ে যাবো, কিন্তু সেই দিনই আপনাকে ফাঁসাবে, আপনাকে একবার দেখাবে যে
আমি এই যে 40,000 টাকার আপনাকে আপনার পোর্টফোলিওতে লস দেখাচ্ছে, ঠিক আছে, আপনি দেখবেন যে এটা কমে অনেক সময় কমে 8,000 টাকা চলে আসলো, আপনার তখন সাইকোলজি চেঞ্জ, 8,000 টাকা যখন হয়ে গেছে এবার 40,000 টাকা লস দেখেছি, আমি কিছু প্রফিট নিয়েই বেরোবো, এতক্ষণ ক্যাপাসিটি আমি হোল্ড করেছি, এখানেও ইগো প্রবলেম। বুঝতে পেরেছি। আরে ভাই কেটে বার করুন, অলরেডি আপনি 32,000 টাকার প্রফিটে আছেন, এটা বুঝুন। এটা কেউ ভাবে না, এটা ভাবে না, যারা এটা ভাবে 5% ট্রেডার, কারেক্ট 5% ট্রেডার, কারেক্ট। ওরা লস করছে না কেন ভাই? কারণ ওরা এই ছোট ছোট প্রফিটে কেটে দিচ্ছে। এক্স্যাক্টলি, রিটার্ন অফ পার্সেন্টেজের গেম এটা। কারেক্ট। এটা এরকম কিছুই না। আমিও ছিলাম লাখকে 5 লাখ করে দেবো, বিশ্বাস করো ভাই 5 বার তো নেকেট ডেবিট হয়ে গেছে। বুঝতে পেরেছি। আপনি এটাই, আমি যতদূর বুঝতে পারলাম, হ্যাঁ, এটার মানে এটাই, যদি আপনি অপোজিট জিনিসও করেন তার মধ্যেও যদি সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি সেখানেও পারবেন না, কিচ্ছু হবে না। কারণ আপনি যেখানে ট্রেড নিচ্ছেন আপনার সাথে সাইকোলজি কাজ করছে। এবার ধরুন মার্কেট উপরে যাবে বা মার্কেট নিচে যাবে, আপনি বাই বা সেল করুন, কোনো একটা আপনি দেখবেন রেজিস্ট্যান্স জোন, এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, এটা আমার রেজিস্ট্যান্স জোন। এরকম থোড়ি হয় যে মার্কেট আসলো আর কাট করে হচ্ছে ভেঙে দিয়ে বেরিয়ে যাবে, হবেই না। মার্কেট, হ্যাঁ, আপনি হয়তো এটা 1 ঘন্টার ক্যান্ডেল দেখছেন, 1 আওয়ারের ক্যান্ডেল দেখছেন, পরবর্তীকালে দেখবেন যে এরকম একটা সিনারিও হয়ে গেছে যে মার্কেট ভেঙে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ওই ক্যান্ডেলটা তৈরি হতে মার্কেট এখানে যায়, রিজেকশন নেয়, এই যে এখান থেকে এই রিজেকশনটাই অনেক রিজেকশন নেবে, তারপরে দেখবেন লাস্ট আওয়ারে এরকম করতে করতে মার্কেট উপরে গেছে, কিন্তু এখান থেকে রিজেকশন নেবেই নেবে, একটু হলেও রিজেকশন নেবে। আপনি ওই একটুতেই কাজ করুন না, বুঝতে পারলেই হয়ে গেল। এক্স্যাক্টলি, রিটার্ন অফ পার্সেন্টেজ, আর কিছু না। এবার বলো তোমার সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন আমার এটাই যে দেখুন, আপনি যেরকম মেনশন করলেন, যেরকম ব্যাংকে এফডি তে আমাদের 7 to 8% এর মতো দেয়, তারপর 8% এখন কিছুতেই দেন। হ্যাঁ, 8% তুমি যদি লোন নাও তাহলে 8 to 14, 16%, 22% তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। ব্যাংক তোমাকে আর কোনো কিছুতে 8% দেবে না, শুধুমাত্র পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনের এমআইএস কিছু হয়, ওখানে 8.2% দেয়, তাছাড়া আর কিছুতে কিছু নেই। ঠিক আছে, আমি রাফলি ধরছি, তাও অ্যানুয়াল। হ্যাঁ, 5 to 6% ধরে রাখছি, নরমাল একটা ফিক্সড ডিপোজিটে যেরকম দিচ্ছে আর কি। হ্যাঁ, এবার যদি আমি গভর্নমেন্ট বন্ডসে বলি, সেটা 10 to 12% পার ক্যারি করে। হ্যাঁ, এবার এটার থেকেও যদি কারোকে বেশি রিটার্ন করতে হয়, তাহলে অনেকে যায় মিউচুয়াল ফান্ডে, সেটা 10 to 25% ভ্যারি করে। ওটাও অনেক কিছু আছে, হ্যাঁ, ব্লু চিপ ফান্ড আছে, স্মল ক্যাপ ফান্ড আছে, আরো অনেক কিছু আছে। এবার আমার প্রশ্নটা এটাই হচ্ছে, যদি কেউ ট্রেডিং করছে, ঠিক আছে, এবং এবার ট্রেডিং করছে, ভাবুন ইন্ট্রাডে করছে বা সুইং ট্রেডিং করছে, যাই করছে, একটা টাইম ইনভেস্ট করতে হচ্ছে, ঠিক আছে, এফর্টস করতে হচ্ছে, ঠিক আছে, এত খাটাখাটনির পরে, মানে সারা বছরে যদি তার এই যে বন্ড বা এইসব মিলিয়ে বলুন, ধরছি আমি 10% বা 12% ধরছি অন অ্যান অ্যাভারেজ, যদি ইয়ারলি 12%ও তার প্রফিট না হচ্ছে ট্রেডিং করে, যে এত এফর্ট দেওয়ার পরেও যদি বছরে গিয়ে তার 12% রিটার্ন না আসছে ট্রেডিং থেকে, তাহলে কি তার কন্টিনিউ করা উচিত? ছেড়ে দেওয়া উচিত। ওকে, কারণ ওনার কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে যে 12% রিটার্ন জেনারেট না করতে পারছে। এবার দেখো, দুটো জিনিস হয়, তুমি আমাকে ট্রেডিং বলেছো, হ্যাঁ, ইনভেস্টমেন্ট না। আচ্ছা, ইনভেস্টমেন্ট কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এবার ট্রেডিং করে যদি 12% রিটার্ন ও বছরের না তৈরি করতে পারছে, ওকে ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত। কারণ ওই লোকটা অলরেডি লসে আছে, অলরেডি লসে আছে। যে ট্রেডিং করে আর প্রফেশনাল ট্রেডিং করে, ওরা 12% না ভাই, ও নিজের ক্যাপিটালের 300%, 400% তৈরি করে দেয়। এটা দেখতে মনে হবে যে খুব মানে বিশাল ব্যাপার, না। আর ওরা কত পার্সেন্ট রিটার্ন নেয় জানেন কত পার্সেন্ট একটা ট্রেডে? আমি তো 2%, 3% অনেক বলে দিলাম, 1%, কেউ 0.5% নিয়ে নেয়, 0.5%, 1%, 1.5%, একটা ট্রেড, ওয়ান ট্রেড, ও দেখবেই না, টার্গেট মার্কেট ভুলে যাও তুমি, দেখবেই না। ওর 1.5% আসলো, এক্সিট, 2.5% আসলো, এক্সিট, ওয়ান ট্রেড, নেক্সট এন্ট্রি নেব। হ্যাঁ, যে এই কাজ করছে তারা মার্কেটে 300-400% ইয়ারলি তৈরি করছে। বুঝতে পেরেছি, ইয়ারলি। অনেক লোক এরকম আছে এটাকেও ছাড়িয়ে যাচ্ছে, ভাই রিটার্ন অফ পার্সেন্টেজের খেলা আলাদা। আচ্ছা স্যার, এবার আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আপনি যেটা বলছেন যে কেউ যদি প্রপারলি ট্রেডিংটা করে, সে এরকম একটা 300% বা 400% জেনারেট করছে, এরকম অনেক কমেন্টস এসেছিল আমাদের, যে এইরকম যদি পসিবল হয়, তাহলে তো যাদের কাছে ভাবুন 10 কোটি টাকা আছে, 20 কোটি টাকা আছে, তারা তো আম্বানিকেও ছাড়িয়ে যাবে যদি এরকম রিটার্ন প্রত্যেক বছরে নিয়ে আসে। না, আপনি ভুল জায়গায় ভুল জিনিস বলছেন। সব থেকে প্রথমে যে এই পার্সেন্টেজের গেমটা, এটা একটু আলাদা জিনিস। আচ্ছা, ঠিক আছে, এটা ছোট ক্যাপিটালে হয়। আপনি 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে ট্রেড করবেন, ট্রেড
করবেন, তো আপনি তো ইনস্টিটিউশনাল ট্রেডিং করছেন তখন, মানে আপনি তখন নিজে ইনস্টিটিউশন, বোঝাতে পারলাম? এবার আপনাকে 10 কোটি টাকার বাই করার জন্য এট এ টাইম 10 কোটি টাকার তো সেলারও দরকার পড়বে, ওটা কোথায় আনবেন? আমি আজকে 5 লাখ 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা লাগাচ্ছি, 1000 পিস নিচ্ছি, ধরুন 500 পিস নিচ্ছি, 2000 পিস নিচ্ছি, আমি র্যান্ডম কিনবো, বিক্রি করে দেবো, বুঝতে পেরেছি, বিক্রি করে দেবো। আচ্ছা, এখন 10 কোটি 50 কোটি টাকা যদি আমার কাছে থাকে, তো আমাকে কি করতে হয় বলছি, আমাকে একটা প্রাইস সিলেক্ট করতে হয়। ধরুন আমাকে একটা স্টক কিনতে হবে, তো আমি এটা ধরুন 1 টাকার থেকে নিয়ে 10 টাকার মাঝখানে, এবার এখানে অনেকটা ট্রেড হবে, এই ট্রেড উপর নিচে হবে, আমি এই জায়গায় 20 কোটি 50 কোটি টাকার এই 50 করোড়সের আমি বাল্ক অর্ডার নিতে পারি। ধরুন 1 টাকায় কিছু নিলাম, 1 কোটি টাকা, 10 কোটি টাকার 2 টাকায় কিছু, 3 টাকায় কিছু, 4 টাকায় 5 টাকায়, আবার নিচে আসলো আবার নিলাম। ওরকম করে এটা এরকম হয় না যে ইন্ট্রাডে ওয়ালা হিসাব কিছু হয় না এটাতে। এটা কি হয়, উইকলি টাইম ফ্রেমে এরা দেখে যে 1 উইকে আমি কি 50 কোটি 100 কোটি টাকার জিনিস কিনতে পারবো, বোঝাতে পারলাম জিনিসটা? এরকম হয় না যে ইনস্টিটিউশন একজন, যেরকম রিটেল ট্রেডার, যেরকম আপনারা আমাকে বাড়িতে বসে বসে দেখছেন, বা কেউ পার্কে বসে দেখছেন, বা কেউ মেট্রোতে, কেউ বাসে, কেউ টিভিতে এরকম করে দেখছেন, তো ওরকমই ইনস্টিটিউশনও তো হাজার জায়গায় বসে 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 ট্রেড করছে। ইনস্টিটিউশন শুধুমাত্র একজন ধরেই হয়, অনেক রকম হয়। ইনস্টিটিউশনদের মধ্যেও ছোট ইনস্টিটিউশন, বড় ইনস্টিটিউশন। তখন সিম্পল একটা জিনিস বলি, ধরুন পট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেল, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কে তৈরি করলো? আপনি আর আমি। যেখানে গ্যাপ হলো, এখানে র্যান্ডম অর্ডার পাঞ্চ হয়েছে, বায়ার বেশি এসছে, এটা কোনো ইনস্টিটিউশনই করেছে, এটা বুঝতে হবে। মানে এই প্রাইস লেভেলে যতগুলো যারা লিমিট অর্ডার দিয়েছিল সবার একবারে সব খেয়ে নিয়েছে। এবার এটা কোনো ইনস্টিটিউশনই করেছে, হয়তো ছোট ইনস্টিটিউশন কিছু করেছে, হ্যাঁ, বা মাঝারি রকমের কোনো ইনস্টিটিউশন করেছে, ওরাই করেছে, অন্য কেউ করেনি। আচ্ছা, দ্বিতীয় কথা, আরেকটা কথা বলছি, এই যে কমেন্ট তুমি বললে না, কিছু কিছু বোকা মানুষ হয়, ঠিক আছে, কিছু কিছু বোকা মানুষ হয় যারা স্প্যাম করতে চলে আসে, শেখার কিছু নেই, জাস্ট হাসি মজাকের জন্য এটা আমি কমেন্ট করবো। একদিন আমি কমেন্ট দেখছি যে স্যার আপনি যদি 60,000-কে 2,60,000 বানাতে পারেন, তাহলে তো আপনি আম্বানিকেও ছাড়িয়ে দিন। এবার বিষয় হচ্ছে ভাই, একটু লজিক লাগাও। এখানে যদি আমি শিখাতে আসছি, কিছু গুণ বা ক্যাপাবিলিটি নিয়েই এসছি, আমি লোককে বাজে বা নোংরা জিনিস শেখাবো না। কিরকম করে হয় সেই জিনিসটাও তুমি শিখে নাও। ধরো আমার ক্যাপিটাল 60,000, ঠিক আছে, আমি একটা ট্রেড নিলাম, আমি লিভারেজ নিলাম, ধরো 25x বা 50x, আমার এখন অতটা আছে যে আমি নিতে পারি লিভারেজ, আমি মার্কেট অতটুকু বুঝি, ঠিক আছে, ঠিক আছে। ধরো 2,000 টাকা আমার প্রফিট হয়ে গেল, তাহলে আমার টোটাল কত থাকলো ক্যাপিটাল? 62,000 টাকা, তাই তো? কারেক্ট, 62,000 টাকা। হ্যাঁ, এর মানে এটা থরি আছে যে আমি নেক্সট ট্রেড 62,000 টাকা দিয়ে নেবো? আচ্ছা, বুঝতে পেরেছি। এবার ধরো আমি বুঝি সাপোর্ট রেজিস্ট্যান্স প্রিডিকশন ভিডিও গুলোতে দেখো, চলো কাছাকাছি না গেল অনেকটা দূরে চলে যায়। এবার যদি আমি 50x লিভারেজ নিয়ে আমি কোয়ান্টিটিতে নিয়ে নিলাম, আচ্ছা, এটা আমি আমার রিস্কে নিচ্ছি, কাউকে সাজেস্ট করছি না কিন্তু, কারণ আমি জানি যে মার্কেট একটু কোনো জায়গা থেকে রিজেকশন হতে পারে, কোন জায়গা থেকে হবে না, ওই অতটুকু যদি আমি স্ক্যালপিং করতে যাই, আমি কোয়ান্টিটিতে নিতেই পারি। চলো ঠিক আছে, সেকেন্ড ট্রেডে $2 বাড়লো, আমার কাছে 16,000 টাকার প্রফিট, ঠিক আছে, হলো। তো 62 আর 16 কত হয়ে গেল? আমার 78,000 ক্যাপিটাল হয়ে গেল। এর মানে এটা থরি যে আমি 78,000 করবো, টাকা আসছে ডিরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করো, টাকা আসছে ডিরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করো। এরকম থরি হয় যে আমার ধরো 60,000 টাকা ক্যাপিটাল হলো, একবার দেখিয়েছিলাম যে 2,60,000 টাকা হয়ে গেছে। আরে এটা প্রত্যেক মাসে থরি হয়, কোনো মাসে 80,000 হলো, 80K, কোনো মাসে ধরে লাগো, মানে এটা একটা অ্যাকাউন্ট আছে, সেটারই কথা বলছি, হ্যাঁ, যেটা আমি জেনারেলি দেখাই। ওকে, ঠিক আছে, ওকে 80K, কোনো মাসে ধরো 140K হলো, ঠিক আছে, কোনো মাসে ধরো আমার 760K হলো, কোনো মাসে হয়তো 20,000 টাকা লসই হয়ে গেল, 20,000 টাকা লসই হয়ে গেল, হ্যাঁ, সবকিছু শেষ হয়ে। তো এরকম থরি যে এগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কোনোদিন না, যে করে ও বোকা। এবার যদি আপনি অ্যাড করে এই বড় ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে যান, আপনার লসটা 20,000 এর থেকে বেশি হবে। কারেক্ট, তো দরকার নেই তো, আমার ক্যাপিটাল 1 বছর এটাই থাকবে। আচ্ছা, এরপর তুমি পার্সেন্টেজ ওয়াইজ তুমি কামাও না, বুঝতে পারছো? এরপর তুমি ধরো 1 বছর পর তোমার কাছে কিছু টাকা জমলো, তুমি 40-40,000 টাকা আরো অ্যাড করে দিলে সেকেন্ড ইয়ারে, তখন কি প্রফিটটা আরেকটু বেশি হবে, বুঝতে পারছো? এরকম করে ট্রেড করতে হয়। 60,000 ধরো আমার ক্যাপিটাল, আরে এখন আগে বড় ক্যাপিটাল ছিল, এখন তো ভয় করে কোন সময় কেউ বন্ধ হয়ে গেল, কি হয়ে গেল, 60,000 টাকা চলে গেল, আমার কোনো অসুবিধাই হবে না, চলে যাও, অসুবিধা নেই। ওকে,
বেসিক্যালি আমি যেটা সহজ করে এই জিনিসটা বোঝাচ্ছি, আপনার যা প্রফিট হচ্ছে আপনি বেসিক্যালি ওই অ্যামাউন্টটা ব্যাংকে তুলে রাখছেন, আর যে মেজর যে ক্যাপিটালটা হচ্ছে ওটা আপনি সাইডে একটা অ্যাকাউন্টে আপনি জমা করছেন। হ্যাঁ, এবার যখন এই ভাবুন কোন একটা মান্থ আপনার খারাপ গেল, একটু কমে গেল, আপনি ওই ফান্ড যেটা জমিয়েছেন ওখান থেকে আপনি তুলে আবার এটা 60,000 করে দিচ্ছি, হয়ে গেল। বুঝতে পেরেছি। এরকম নয় যে 2,60,000 কে একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম 2,60,000 হয়ে গেল 60,000, তো আমার ক্যাপিটাল হয়ে গেল 3,20,000। এবার আমি নেক্সট মান্থে এই ক্যাপিটালটা দিয়ে আমি ট্রেড করা শুরু করে দিলাম, এটা কোনোদিন হয় না। আর যারা করে সেকেন্ড মান্থে এটা গোটাটাই লস হয়ে যাবে। কারণ এটা আমার যেতে আমি 60,000 টাকা রিস্ক নিয়ে নিতে পারি একটা ট্রেডে, বুঝতে পারছি, আমার অসুবিধা নেই। কিন্তু আমি বারবার 3,20,000 টাকা কোথা থেকে আনবো? আমার এখানে 6টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি। এই জিনিসগুলো হয়, আর কিছুই না। বুঝতে পেরেছি। এবার তো অনেক কেউ এই জিনিস দেখার পর বলবে, আপনি একটু আগেই বললেন 1% 2% রিটার্ন অফ পার্সেন্টেজে 1% 2% ট্রেড কাটুন, তাহলে বছরের শেষে অনেক বেশি ক্যাপিটাল 100% 200% জমাতে পারবে। হিসাব করে দেখবেন জমে যাবে, ঠিক আছে, জমে যাবে। কিন্তু আপনি এক একটা ট্রেডে কিরকম করে 10,000 16,000 কামাচ্ছেন, 2,60,000 টাকা বানাতে গেলে তো আপনি তো 1,000 টাকা 2,000 টাকা কাটেননি। তো দাদা আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি নিজেকে কতটা টাইম দিয়েছি সেটা দেখুন। আপনি 2 মাস ট্রেডিং করছেন, আর আমার বছরকে বছর লেগে গেছে। আমি যেই জায়গায় যেই জিনিস দেখবো আপনি হয়তো দেখতেও পারবেন না, ঠিক আছে? আপনি প্রায় ধরে রাখছি 16-18 বছর মতো হয়ে গেছে আপনি। হ্যাঁ, হয়ে গেছে, আরামসে হয়ে গেছে। তো মোটামুটি দেখো এরকম কিছুই হয় না। আমি কি বলছি, যে কোনো ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এরকম থরি হয় মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এখান থেকে সাডেনলি ব্রেক করে দেবে, এটা কোনোদিন হবে না। রেজিস্ট্যান্সে কিছু একটা জিনিস থাকে। এবার বিষয় হচ্ছে যে আপনি যদি এখানেও ট্রেড নেবেন একটা রিজেকশন পাবেন, আচ্ছা একটা পাবেন, ঠিক আছে, এটাই অনেক, এটাই অনেক এখানে পাবেন। যেরকম আমি বললাম $0.25, এই জিনিসটাই আপনি নিন না, আপনার হয়ে যাবে ট্রেডিং, হয়ে যাবে। ইনিশিয়ালি আপনাকে কিচ্ছু না, আপনাকে ক্যাপিটাল রেজ করতে হবে। ক্যাপিটাল আপনার কাছে জমে গেল, আপনি ট্রেডিং এ এগিয়ে যাবেন। এটা পয়সাওয়ালারই গেম, পরিষ্কার কথা। এই জিনিস হয় আমাদের কাছে, আপনি অথেন্টিক জিনিস পাবেন। আমরা কোনোদিন ভাওতাবাজি দেই না, কাউকে এটা বলিও না। এবার একটা কথা বলছি, উপরওয়ালার আশীর্বাদে আমাদের চ্যানেলে বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে দেখছি, আমার স্টুডেন্ট বাংলাদেশেরও আছে, মালয়েশিয়ার আছে, সিঙ্গাপুরের আছে, জার্মানির আছে, আমেরিকার আছে, লন্ডনের আছে, নিউজিল্যান্ডের আছে, আপনার কাতারের আছে, সৌদির আছে, দুবাইর আছে, সব জায়গায়, থাইল্যান্ড আছে, বালি আছে, মালয়েশিয়া আছে, সব জায়গার যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আছে। এবার বিষয় হচ্ছে অনেক লোক বলে স্যার আপনি তো ভয় পাবেন। আরে ভয় পাবাই না ভাই, যেটা ফ্যাক্ট ওটা বলছি। অন্য চ্যানেলে কি হয় জানেন, একটা কেস স্টাডি বলছি, আমার সাথেই ঘটেছে, মানে আমারই একটা স্টুডেন্টের সাথে ঘটেছে, বলছি দাঁড়া। এই লোক বলবে দাদা 1% 2% স্ক্যালপিং আমি কি পাবো 10,000 টাকা ক্যাপিটাল। আরে ভাই 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে 1% 2% কি করবো, ব্রোকারে চলে। আরে দাদা যা পাচ্ছেন আগে ওটাই তো জমান, 1 বছর আপনি ওটাই তো করুন। তারপরে তো কেউ একবারে বড় হয়েছে, আজ পর্যন্ত হয়নি, আস্তে 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 বড় হয়। আর যেদিন আপনি কষ্ট করে বড় হবেন না, অ্যাচিভমেন্টের আনন্দই আলাদা। সেটা ঠিক। একটা লোক যে গ্রাউন্ড লেভেলে ছিল, একটা লেবার ছিল, সে আজকে কোটি টাকার মালিক। আর একটা ছেলে যে অলরেডি কোটি কোটি টাকার বাড়িতে জন্মেছে, ওর সেই আনন্দটাই নেই। আজকে 20, 25, 30 বছরও হয়ে যাবে না, তাও আনন্দ পাবে না। কিন্তু যে গ্রাউন্ড লেভেলের থেকে আজকে করে দিচ্ছে, তার আনন্দ আলাদা। এই জিনিসটা বুঝতে হবে। তো ছোট থেকেই বড় হন। দ্বিতীয় কথা আমি বলছি, প্যান্ডামিকের টাইমে একজন বাংলাদেশের লোক, আর বাংলাদেশের তো আমি বুঝি না, মানে আমার ম্যানেজারের সাথে কথা বলবেন, সুবোধা, কেউ 20 লাখ লস, কেউ 50 লাখ লস, কেউ তো 1.5 কোটি টাকা লস। কোথার থেকে পয়সা আনে লস করার জন্য আমি বুঝি না। আমি এটা বুঝি না যে দাদা আপনারা যখন কারোর সাথে কনসাল্ট করছেন তাদের চ্যানেলটা কেন দেখেন না? আপনি আগে দেখুন যে তারা বলছে কি অ্যাডভাইস করছে। যারা স্বপ্ন দেখাচ্ছে আপনাকে আমরা জিতবো, আমরা করবো, হবে, আরে ভাই হবে না। কন্টেন্ট চাই, কন্টেন্ট চাই। যদি জিতেই যেত তো 95% লোক লস করছে কেন, করছেটা কেন? সেই প্যান্ডামিকের টাইমে ধরো বিদেশে ছিল একটা বাংলাদেশের লোক, সুইসাইড করতে যাচ্ছিল। ওরে বাবা, প্রায় তার সাথে আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলেছি, মোটিভেট করেছি। মোটিভেট করে জব ফব ছেড়ে দিয়েছে। বলছি ওই দেখেছে ইউটিউব চ্যানেল, গাড়ি ফারারি, হ্যাঁ এখানে যাচ্ছে, প্লেনে চড়ছে, 10 লাখ টাকার হচ্ছে ঘড়ি পড়ছে, জুতো পড়ছে 1 লাখ টাকার। এবার লোক ইনফ্লুয়েন্স হয়ে যায় যে আমি বিদেশে 3 লাখ টাকা কামাচ্ছি, আমি দেশে ট্রেডিংটা করি, এখানে বসেই তো আমি করবো। কেউ বাইরে থাকতে চায়, সবাই নিজের দেশে আসে, ফেসে যাচ্ছে ওখানে।
এবার বিশ্বাস করবে না, লোকটা 2020 থেকে 2025 মধ্যে প্রায় 2.25 করোড় উড়িয়ে দিয়েছে নিজের সেভিংস শেষ। প্রথম 10-20 লাখ টাকা দিয়ে শুরু করেছিল, রিটার্ন পেয়েছে, লোভ হয়েছে, আরো বেশি ইয়ে করেছে, মানে ট্রেডিং করেছে, তারপরে কোর্স করেছে, ওই করেছে, ফের দেখেছে যে কোথায় কোথায় কি আছে। আমারও বন্ধু থাকে, আমিও যে ওখানে একটা ভিডিও বানিয়ে, এটা আমার দুবাই বাড়ি, 20-30 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে গাড়ি ভাড়া পাওয়া যায় ওখানে, ল্যাম্বরগিনি, যেগুলো 2 কোটি টাকা ইয়ে আছে। আমাদের ইন্ডিয়াতে দাম আছে না, কারণ ইম্পোর্ট ডিউটি লাগে, ট্যাক্স ফ্রি কান্ট্রি দুবাই, ওখানে অত দাম লাগে না। আপনি যান না, আপনি নিজে যে ওখানকার ভিডিও বানিয়ে ছেড়ে দেবেন, হ্যাঁ ভাই দুবাইতে আমার একটা বাড়ি আছে, এখানে আমার একটা গাড়ি আছে, ঠিক আছে, লোক বুঝতে পারে বিশাল ট্রেডার, বিশাল পয়সা হলা, আরে সব ভাড়াতে পাওয়া যায়। আমরা এগুলো দেখাই না, আমরা অরিজিনাল জিনিস কন্টেন্ট দেই আপনাকে, অরিজিনালিটি দেই আপনাদেরকে। আমি ভয় পাবাই না, লোক বলে যে আপনি ভয় পাইয়ে যান, আরে ভাই ভয় কেন পাবো আপনাকে, যেটা সত্য সেটাই আপনাদেরকে সামনে দিচ্ছি। এবার লোকটা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে, 10-20 লাখ টাকা দিয়ে শুরু করেছিল, প্রফিট এসছে, জব ছেড়ে দিয়েছে, জব করবো না। এরপর প্রেসার আসছে, একদিনে 10 লাখ টাকা উড়িয়ে দিচ্ছে। তারপরে নিজের সেভিংস এফডি বা যেগুলো টাকা ছিল গেছে, ওখানে 60-70 লাখ টাকা গেল, পুরো জমানো টাকা, সে 5-6 বছর ধরে ছিল ওখানে, ঠিক আছে, সব গেল। এরপর নিজের বন্ধুদেরকে ফোন করলো ওখানে 2 বছর পর, যে আমার কিছু টাকা লাগবে, 2 মাস পরে দিয়ে দেবো। ওই করতে করতে ওর 1 কোটি 1.5 কোটি টাকা ধারই হয়ে গেছে, কারণ ওখানে সবাই পয়সাওয়ালা নিয়ে নিচ্ছে। এবার ও ওখানে যেতেই পারছে না, ওর নামে কেস হয়ে গেছে। দিয়ে ওকে বললাম যে দাদা এরকম করে হয় না, আপনি এখন ট্রেডিং করতেও পারবেন না, এতগুলো লস, আপনি জিনিসটা ভালো করে শিখুন, এই জিনিসটা ভুলে যান। দ্বিতীয় কথা, যেই চাকরি ছেড়েছেন সেই চাকরি জয়েন করুন। বলে আমাকে এখন 4 বছর আমি বসে গেছি, আমাকে কেউ চাকরিতে নেবে না। তো আমি বলছি ফ্রিল্যান্সিং ওয়ার্ক আছে, আপনি করুন না, 25,000 টাকা 50,000 টাকা মাসে কামাবেন, করুন তো, শুরু তো করুন। ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফারওয়ার্কের নাম বলে দিলাম তো, মোটামুটি এখন ও অ্যাকাউন্ট খুলে প্রথমে একটু এখন কামাচ্ছে, সঙ্গে ট্রেডিংটাকেও সাপোর্ট করে এখন রিটার্ন অফ পার্সেন্টেজের গেমে খেলছে। ওরকম না যে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা কামাচ্ছে, কিন্তু হ্যাঁ কনসিস্টেন্সি ওর কাছে এসছে, জিনিসটা কামাচ্ছে। কিন্তু হ্যাঁ এই জায়গায় যেতে এখনো ওর টাইম লাগবে, কারণ তখন যেহেতু 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা নিয়ে চলে এসেছিল, এখন তার কাছে নেই, কিন্তু হ্যাঁ সুইসাইড করে দিচ্ছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। ভাই এই জিনিস আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কন্ডিশনে আমাদেরকে প্লিজ ফোন করবেন না। আমরা কেউই না যে আপনাকে 2 কোটি টাকা কামিয়ে দিয়ে দেবো, আমরা শিখাতে পারি, কামানোটা আপনার হাতে, আপনাকে জিনিসগুলো ফলো করতে হবে। আর প্লিজ এই রকম ধান্দাবাজ জিনিসগুলো হয় না, কাউকে দেখে যে হ্যাঁ ও কোটি কোটি টাকা কামাচ্ছে, কন্টেন্ট দেখুন, কন্টেন্ট। আমার এখানে একটা অ্যাড করার আছে, যে অনেকে এরকম আছে, অনেক ট্রেডিং চ্যানেলে আপনারা দেখবেন তারা লাইফস্টাইল দেখাচ্ছে, দুবাইতে গেছে, ঠিক আছে, গাড়ি চালাচ্ছে, এই করছে ওই করছে, ডে ইন আ লাইফ বলে অনেকে, যে একদিনে একটা ট্রেডারের লাইফস্টাইল কিরকম হয়। আপনারা তো ওই ঝকঝমক দেখে আপনি তাদের কোর্স বাই করে নিচ্ছেন, আলটিমেটলি গিয়ে না তারা আপনাদের সাথে প্রপারলি ডিরেক্টলি কথা বলছে, ঠিক আছে, না আপনার কিছু প্রশ্ন হলে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারছেন। এইগুলো সবার আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি ইনিশিয়ালি ট্রেডিংটা শিখছেন, কারো হাত ধরে শিখতে চাইছেন, অবশ্যই আপনি এমন কাউকে চুজ করতে চাইবেন না যেন আপনার সাথে ডিরেক্টলি কথাও বলবেন, ঠিক আছে। তো ওই ব্যাপারগুলো একটু বুঝে সুঝে আপনাকে দেখতে হবে। আর আমাদের কাছে দেখো, আমাদের কাছে ফার্স্টেই আমরা বলে দিই যে দাদা যদি দিনে 1 ঘন্টা টাইম দিতে পারেন তাহলেই আমাদের কোর্স জয়েন করবেন। কোর্স প্রচন্ড টাফ, কারণ এখানে হাত ধরে শেখানো হয়, খাটনির বিষয় আছে। ও এখানে এরকম নেই যে আপনি 4টা ভিডিও দেখবেন বা 4টা লাইভ ক্লাস করিয়ে দিলাম আপনি ট্রেডার হয়ে যাবেন, হবেন না। আপনি খাটবেন, আপনি ট্রেডার হবেন, আপনি খাটবেন না, হবেন না। এখানে প্রচন্ড হোমওয়ার্ক থাকে, প্রচন্ড হোমওয়ার্ক থাকে। এবার আপনি যে হোমওয়ার্ক গুলো পাঠান না, আমিও বসে বসে আপনার সাথে খাটি, ক্রস চেক করছি, এক একটা ব্যাক টেস্টিং ক্রস চেক করছি যে হ্যাঁ করছে কি। এক একটা লোক 1.5 বছরের ব্যাক টেস্টিং করে, হ্যাঁ আমার কাছে টুলস আছে, আমার কাছে নিজের ইনবিল্ট টুলস তৈরি করা আছে, যে আমার হয়তো 8 ঘন্টা লাগবে না, বুঝতে পেরেছি, আমার শর্টকাট কিছু করা আছে, জিনিসগুলো আমি দেই কোডিং, আরামসে জিনিস বেরিয়ে যায়, বুঝতে পেরেছি, ঠিক আছে, ব্যাক টেস্টিং এর। তো স্যার আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আপনি বলছেন সব স্টুডেন্টদের আপনি খাটান, বেসিক্যালি আপনি তাদেরকে দিয়ে ব্যাক টেস্টিং করতে বলেন, বা চার্ট আপনি কিছু লিখে রাখেন, নোটস। হ্যাঁ অবভিয়াসলি। তো ওইটা কি আমাদের অডিয়েন্সকে শো করানো যাবে কিছু? হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেরকম হচ্ছে ওরা নোটস তৈরি করে বা ব্যাক টেস্টিং করে, সেগুলোর এই স্ক্রিনে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে ঠিক আছে, কিরকম কি হয় না হয়, যারা করছে তারা রেজাল্ট পাচ্ছে, যারা করছে না অনেক কেউ আছে স্যার আমাকে লাইভ ক্লাসে জয়েন করিয়ে দিন, আমি ওদেরকে ডাইরেক্ট মুখের উপরে বলে দিই আমি আপনাকে লাইভ ক্লাসে জয়েন করে দেবো, কিন্তু ক্লাস শেষ হওয়ার পর আমাকে আর কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ এই ক্লাসটা বুঝতে গেলে আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে। এইটাও ঠিক যে আপনি ব্যাক টেস্টিং না করলে আপনার অরিজিনাল প্রশ্ন জেনারেট হবে না। হবে না। এবার ওই কিছু লোক আছে, স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ব্যাচের যে লোক আছে তারা হেল্প করছে না। আরে কেন হেল্প করবে?
তারা নিজেরটা করবে না আপনাকে করবে। আপনার যখন সময় ছিল আপনার কাছে কোর্সে জয়েন করলেন, যখন আমরা দেখাচ্ছি আপনাকে কোশ্চেন করছেন ওই করছেন, তখন আপনি ব্যাক টেস্টিংই করলেন, কারণ মানে খাটনি বেশি অবশ্যই। একটা গাড়ি যে তৈরি হচ্ছে এমনি এমনি হচ্ছে, এই ভিডিওটা যে দেখছেন এমনি এমনি হচ্ছে, উপরে লাইট, এখানে লাইট, ইন্টারনেট, কম্পিউটার, মাইক, সাউন্ড, এডিটিং। একটা ভিডিও তৈরি করতে আমাদের 1 সপ্তাহ টাইম লেগে যাচ্ছে, হ্যাঁ, প্রসেসটা, তারপরে আপনার কাছে আসছে দেখছেন। আর আপনি এরকম একটা জায়গায় ট্রেডিং করবেন, ট্রেডিং মানে কি এখানে প্রফিট বা লস, এখানে যদি আপনি না খাটবেন তাহলে কি? আমি এর জন্যই বলি 85% আমাদের রেজাল্ট, ট্রেডার রেজাল্ট, নেগেটিভ রিভিউ পাবেন না। যারা ব্যাক টেস্টিং করে না তাও পোস্টটা করার পর ওরা বলে না স্যার খুব ভালো হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, কিন্তু আলটিমেটলি ওরা লস করে। আর তখন আমার প্রবলেম হয়, খুচুর খুচুর একটা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে মেসেজ করে স্যার এটা কি ঠিক আছে, আমি তখন কিরকম করে বলবো? অ্যান্সার তো ওখানেই, যারা খাটবে না তারা রেজাল্ট পাবে না। এটাই হচ্ছে জিনিস। পৃথিবীতে এরকম যে বলে না যে হ্যাঁ আসুন আমি আপনাকে দেখিয়ে দিব, ওই করে দেবো, মানে সব করিয়ে দেবো, জয় করিয়ে দিব, ট্রেডিং কিছুই না, বিশ্বাস করুন তাদের স্টুডেন্টের মুখ থেকে আপনি শুনুন। আমি চাইলে এতক্ষণ যতগুলো ব্যাচ আছে না সবার আমি রিভিউ দিই, আছে তো ইউটিউবেই আছে না, ইউটিউবে আছে। প্লাস আমি এটাও দেখেছি যে এরকম আপনার যে রিভিউ ভিডিওস গুলো আছে সেখানে কি হয়েছে যে লোকেরা যখন বলছে যে আমি এই পার্টিকুলার ইনস্টিটিউশন দিয়ে শিখে করেছি কিন্তু তারা কিছু শেখেনি, আপনি হয়তো ওই জায়গাগুলো বিপ করে দিয়েছেন যাতে নামগুলো বাইরে। দরকার কি আছে? ফালতু কারোর সাথে আমার কোনো দুশ্মনী নেই, কারোর সাথে আমি কারোর রাইভাল না, আমি নিজের মতন শেখাই, কিছু স্টুডেন্ট আসে শিখিয়ে দিই, গল্প শেষ। যারা পারবে, কারণ আমাদের এখানে আপনি যখন ইনকোয়ারি করবেন না কোর্সের লিঙ্কও যাবে, সঙ্গে এটাও যাবে যে নোট এই কোর্সটি এক্সট্রিম বিগিনারের জন্য নয়। যদি আপনি এগুলো জিনিস জানেন তাহলেই কিনবেন, না হলে কিনবেন না, ঠিক আছে? আগে থাকতে অ্যালার্ট, এরকম নয় যে আমরা কোর্স সেলিং এর জন্য করে যাচ্ছি না। তাহলে এত বিগিনার আছে না আমাদের কাছে, 100টা তো হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, এরকম হয় না, ঠিক আছে? ছাড়ো এসব কথা, আমরা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো হয়, মানে জেনারেলি তুমি যে প্রশ্ন করেছো এই কানেক্টিং, আর কিছুই না। তোমার সেকেন্ড মানে নেক্সট প্রশ্নতে আসছি। এবার দেখুন অনেকে এরকম হয় যে কেউ যদি বাড়ি বা গাড়ি কিনতে যায় তখন অতিরিক্ত রিসার্চ করে। ফর এক্সাম্পল যদি কেউ বাড়ি কিনতে যায় তখন সে দেখবে ল্যান্ডটা যে যার থেকে পারচেস করছে, ঠিক আছে, সেই ব্যক্তিটা কিরকম, ঠিক আছে, জায়গায় জলা জমি কিনা, ঠিক আছে, তারপরে দেখে যে ওই জায়গায় প্রপারলি মিউটেশন করা যাবে কিনা, ঠিক আছে, তারপরে দেখে যে পেপার ওয়ার্ক ঠিক আছে কিনা, ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, ওই জায়গায় আগে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয়েছে কিনা, এরিয়াটা কিরকম, ঠিক আছে, জল কিরকম, ওখানে যে জলের সাপ্লাই কিরকম আছে, হ্যাঁ, মোটমাট দেখে যে এর আগে পাস্ট যারা ছিল তাদের থ্রু দিয়ে এসছে জিনিসগুলো দেখে, আদৌ ব্যাংক লোন দেবে কিনা জায়গাটার, এত কিছু দেখার পরে গিয়ে বাড়ি কিনছে। গাড়িরও সেম জিনিস, গাড়ির মডেল দেখবে, চেক করবে, রিভিউ দেখবে যে 100টা লোক যারা আগে কিনেছে তাদের রিভিউ কিরকম, ঠিক আছে, গাড়ির ইঞ্জিন কিরকম পারফর্ম করছে ওভার দ্য ইয়ার, ভাবুন 2-3 বছর ধরে গাড়িটা যদি রিভিউ হয় তো সেরকম ইঞ্জিন কিরকম পারফরমেন্স দিয়েছে, মাইলেজ কত আছে, ঠিক আছে, আদৌ আমি যদি 4-5 জন নিয়ে যেতে চাই গাড়িতে ফিট হবে কিনা। তো এরকম অনেক কিছু দেখে, তারপরে গিয়ে ডিসাইড করে যে আমার বাড়ি এই বাড়িটা কিনবো না এই গাড়িটা কিনবো, এরকম করে। ট্রেডিং এর বেলায় লোকেরা এরকম করে না কেন? এটা দারুণ প্রশ্ন, ঠিক আছে, অ্যান্সার দেবো, সবাই শুনবেন এটা, ঠিক আছে? দেখো তুমি বললে একটা বাড়ি কিনবে, ঠিক আছে, হোক একটা কার, এখানে কি হয় না এদেরকে ওয়ান শটে তোমাকে পেমেন্ট করে দিতে হয় বা ইএমআই, তুমি জানো যে আমাকে পেমেন্ট করেই দিতে হবে, তো রিসার্চ ম্যান্ডেটরি করবেই। এটার সাথে আমাদের ট্রেডিং এর কোনো সম্পর্ক। এবার বিষয় হলো প্রত্যেকটা লোকের ভিতরে একটা লোভ থাকে। আচ্ছা, খুব কম লোক এরকম আছে যে গ্যাম্বলিং করতে পছন্দ করে না, ঠিক আছে? এবার অনেক লোক লটারি কাটে, অনেক লোক অনেক রকমের সাট্টা মাট্টা হ্যান ত্যান করে, মানে 80% লোক গ্যাম্বলিং করে, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে ট্রেডিং এরকম একটা জিনিস না, তুমি অল টাইম গ্যাম্বলিং করতে পারো। এখন চাইলে এখনই ধরো আমি একটা কোনো স্টক কিনবো, গ্যাম্বলিং, এটা কি? এটা গ্যাম্বলিং। এবার বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষ কেন ওয়ার্ল্ড ওয়াইড এরকম ধুরন্ধর লোকগুলো আছে না, আপনাকে মেসেজ করবে এই স্টকটা কিনুন, ওই স্টকটা কিনুন, সেই স্টকটা কিনুন, আমাদেরকে এই টাকাটা দিন, আমরা 15% করে দিয়ে দিই, মানে কুইক শর্ট ভরসা করে না। আমরা 100 জনকে পড়িয়ে দিচ্ছি, আমরা 2000 লোককে আজ পর্যন্ত এত জিনিস করে নিয়েছি, লোক চট করে ভরসা করবে। আর লোক এগুলো জায়গায় যেহেতু থাকবে, গাড়ি চালাবে বছরকে বছর, ঠিক আছে, লোক যখন ট্রেডিং রিলেটেড কোনো কিছু আছে না, ওরা বেশি রিসার্চই করে না। হ্যাঁ ঠিক আছে, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, ঠিক আছে, লাগিয়ে দিই, জুয়া খেলবে, মেন্টালিটি এখন। যদি ইনভেস্টমেন্ট হিসেবে ভাবতো হয়তো দেখতো যে আমার 10% লস হয়ে যাচ্ছে বা 20% লস হচ্ছে, এখানে থেমে গিয়ে দেখি কি। এবার আমি বলছি, এবার কিছু লোক হয় যারা ইনভেস্টমেন্ট করে, স্টক কিনে রেখে দিল বা ক্রিপ্টো কিনে রেখে দিল, তারা ফান্ডামেন্টাল এগুলো দেখে, প্লাস টেকনিক্যালস এগুলো দেখে যে হ্যাঁ কোথায় সাপোর্ট, কোথায় পেন্ডিং অর্ডার আছে, কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় কি আছে না আছে, দেখে অ্যানালাইসিস করবে ভালো করে, তারপরে যে ওটা ইনভেস্ট করবে, সেটা হচ্ছে বেটার জিনিস। কিন্তু লোক এখানে শর্টকাট মানির পিছনে পাগল, যে কেউ আসুক আমাকে কোটি টাকার সম্পত্তি বানিয়ে দিয়েছে,
এটা হচ্ছে মেন আসল জায়গা। বিশ্বাস করুন ট্রেডিংটা এখন ম্যাক্সিমাম লোকের কাছে একটা রিচুয়াল হয়ে গেছে, আরে ট্রেডিং তো করতেই হবে। অনেক লোকের ভাবে ইজি মানি, ইজি মানি। আরে না রে ভাই, ইজি মানি না, লোক ফকির হয়ে যাচ্ছে এখানে, ফকির হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস একটা রান্না করতে গেলেও আপনাকে ওটা শিখতে হবে, বা আপনার কাছে যদি খুব টাকা থাকে তো আপনি রাঁধুনি রাখতে পারেন। তো ওরকমই অনেক কেউ ওয়েল নোন অ্যাডভাইজার আছে, আমি না ভাই, আমি না, পরিষ্কার কথা। অনেক কেউ আছে সেবি রেজিস্টার্ড বড় বড় অফিস খুলে রাখছে, এবার তারা অনেক কেউ আছে যে হ্যাঁ দিল 5 লাখ টাকা, আমাকে 4টা স্টক বলে দাও ভাই, তারা বলে দিল। এবার ওদের কাছে ওরকম টাকাও হবে। যদি সামনে কাউকে 4 লাখ টাকা দিয়ে 4টা স্টক কিনছে, তো তারাও এরকমই 10টা আর 20টা তো কিনবে না, কারণ ওর তো 4 লাখ টাকাও বার করতে হবে। তো ওরকম নিয়ে 2000 5000 কোয়ান্টিটি কোটি কোটি টাকা লাগিয়ে দিই, ঠিক আছে। ওই জায়গা যেরকম আমরা মিউচুয়াল ফান্ড, আমরা জানি না মিউচুয়াল ফান্ডে আমি টাকা ইনভেস্ট করি, কারণ তারা অ্যানালাইসিস করছে, তাদের ফান্ড ম্যানেজার আছে, টেকনিক্যালস দেখছে, ফান্ডামেন্টাল দেখছে, হেজ করছে, ফান্ড সবকিছু করছে, বছর গেলে 10-15% রিটার্ন পেয়ে যাচ্ছে। এখানে লোকের যে বললাম গ্যাম্বলিং, আমার টাকাও দরকার, আমি শিখবো না, আমি খাটবো। আর বিশ্বাস করো এই লোকগুলোই লাস্টে নিজের কপাল থাপড়ায়, কারণ এদের টাকা শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়। টিপ সিগন্যাল এগুলো কিচ্ছু কাজে দেয় না দাদা, বারবার করে বলছি, এগুলো কিচ্ছু কাজে দেয় না। যারা নিয়ে বসে টাকা লস করছে তারা রিলেট করতে পারছে। এরকম পৃথিবীতে কেউ নেই যে আপনাকে টিপস দেবে একদম 100% এখন হয় না, কোনোদিন সম্ভব না। যদি সে সত্যিকারের এগুলো করতে পারতো, ও লোককে শিখাতো। টিপ সিগন্যাল দিয়ে আপনি পাবেন ব্যাক হিস্ট্রিতে হ্যাঁ করে দিয়েছে, কারণ 100 টাকা দাম চলছে, ও মেসেজ করবে কখন 103 টাকা যখন দাম চলবে, বলবে 100 টাকায় কিনুন, 104 টাকা বাই, সেল। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো পরে বলবে ও হয়তো আপনার কাছে মেসেজ যায়নি, ইন্টারনেটের প্রবলেম, সার্ভারের প্রবলেম, ওই সেই। এগুলো করবেন না, বেকার। আমি একটা ভিডিও বানিয়েছি শুধুমাত্র এই টিপস আর সিগন্যালের, প্রপার একটা ভালো ভিডিও বানানো আছে, সামনে থাম্বনেলের ফটো আসবে, নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, পারলে ওই ভিডিওটা দেখবেন, আপনাদের চোখ খুলে যাবে। শর্টকাট মানি বলে পৃথিবীতে কিছুই নেই। বারবার একটা মেসেজই সবাইকে বলার চেষ্টা করছি, মেন হচ্ছে কনসিস্টেন্সি। জিম করতে সবাই যায়, কিন্তু দুজনই এরকম হয় যে বডিটা তৈরি করে ফিট হয়, কারণ তাদের মধ্যে কনসিস্টেন্সি ছিল, সবার মধ্যে সেটা থাকে না। এটা বুঝতে হবে। ট্রেডিংটাও সেম টু সেম কনসিস্টেন্সি, এটা খুব বোরিং গেম, এক্সাইটমেন্ট নেই এটাতে। একই পদ্ধতি আপনাকে বারবার করতে হবে। এক সময় এরকম আসবে দাদা যে আপনাকে কেউ হারাতে পারবে না, তখন আপনি কোয়ান্টিটিতে কাজ করতে পারবেন, তাই না? আপনি অলিম্পিকে একটা কোনো দেশের একটা লোক সিলেক্ট হয়, কারণ সে বছরকে বছর খেটে ওই জায়গাটা তৈরি করেছে। তারপরে যে একবার চ্যাম্পিয়ন গোল্ড নিয়ে চলে আসলো, কেউ সিলভার ব্রোঞ্জ নিয়ে আসলো, কিছু তো আনে। আপনাকেও ওই জায়গাটা তৈরি করতে হবে। মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। একদম ঠিক। প্র্যাকটিস আপনার কাছে নেই, হবে বাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করবো, এটা অনেকের মাইন্ডেই চলবে আর খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি বলেন যে একটাই স্ট্র্যাটেজি ফলো করতে, কারেক্ট? একটাই স্ট্র্যাটেজিতে মাস্টার করতে, সবই বুঝলাম, কিন্তু টেকনিক্যালি যদি দেখেন মার্কেট তো সেম থাকে না, মার্কেট এবার চেঞ্জিং মার্কেট আছে, চেঞ্জ হতেই থাকে, ঠিক আছে? আজকে যেরকম মার্কেট আছে হয়তো 2 মাস পরে নাই থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা স্ট্র্যাটেজি এখন আজকের ডেটে ফলো করছেন, ঠিক আছে? মার্কেট চেঞ্জ হলো, আপনি হয়তো 1-2 মাসের মধ্যে একটু মডিফাই করলেন স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? তো তারপরে আরো 2 মাস পেরোলো, আপনি আরেকটু মডিফাই করলেন। এরকম ভাবে দেখতে গেল যে 1 বছর পরে আপনি একটু মডিফাই করতে এখন যে স্ট্র্যাটেজি ব্যবহার করছেন আর 1 বছর পরে যে স্ট্র্যাটেজি ব্যবহার করবেন, ওর মধ্যে অনেকটাই ডিফারেন্স চলে এসেছে। বেসিক্যালি বলতে গেলে আপনার স্ট্র্যাটেজিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনি যে স্টার্টিং এ যে আপনার কথা ছিল যে স্ট্র্যাটেজি চেঞ্জ না করতে, সেম স্ট্র্যাটেজি ফলো করতে, এখানে তো সেই ব্যাপারটা হলো না। এবার আমি আপনাকে বলছি, আপনি যেটা বলছেন একদমই ঠিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা মডিফিকেশন হয়। আচ্ছা, মডিফিকেশন হয়, আর স্ট্র্যাটেজি চেঞ্জ হয় না। আচ্ছা, আপনি বলছেন স্ট্র্যাটেজি, ঠিক আছে? হ্যাঁ, স্ট্র্যাটেজি। ধরুন গোল্ডের চার্ট পট করে বাড়লো, ঠিক আছে? আপনার কোনো স্ট্র্যাটেজি ছিল, এবার এই জায়গায় ওই স্ট্র্যাটেজি কাজ করবে না। এবার আপনাকে দেখতে হবে যে আপনার স্ট্র্যাটেজিতে কিছু মডিফিকেশন দরকার আছে কি না। স্ট্র্যাটেজি আপনার একটাই হয়, কিন্তু 3 অস্ত্র তৈরি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে? বারবার বলছি, স্ট্র্যাটেজি আমার অর্ডার ব্লকে আসবে, আমি নেব, কিন্তু কোন সময় কোন জায়গায় নেব সেটা আমার মডিফিকেশন দরকার। আচ্ছা, কেউ ইএমএ তে ট্রেড করে, কেউ আরএসআই তে ট্রেড করছে, এরকম থরি আছে যে 90-তে গেল আমি সেল করে দিলাম, সব সময় হবেই না এটা। দেখবেন 90-তে গেল সেল করে দিলাম, হালকা নিচে করে শার্ট করে উপরে চলে যাবে, একবার বুল রান আসবে, নিচে পড়বে, এখন যেরকম নিচে পড়ে যাচ্ছে, সাইডওয়েজ হবে। তো আপনি যদি ওই সেম স্ট্র্যাটেজি 3টে জিনিসের কাজ করবেন, হবে তো না। কেমন করে হবে? আমার একটা সিস্টেম আছে, ধরুন আমার একটা সিস্টেম ফলো করছি, যেখানে ট্রাফিক সিগন্যাল আছে, ব্রেকার ব্লক আছে, অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, লিকুইডিটি আছে। এটা নিয়ে আমার একটা স্ট্র্যাটেজি, আমার অস্ত্র।
ওকে, ঠিক আছে। ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আমি একটা স্ক্রু খুলতে যাব, তো স্ক্রু ড্রাইভার দরকার, আমি রেঞ্জ দিয়ে ওটা খুলতে পারবো না, অবশ্যই, ঠিক আছে। তো আমার যেখানে ব্রেকার ব্লক আসছে, যে আমি যদি অর্ডার ব্লকের কনসেপ্ট ওখানে ঢোকাবো, আমি তো ওখানে কাজই করতে পারবো না। তো আমার স্ট্র্যাটেজির মধ্যে একটা ব্রেকার ব্লক আছে, ধরো এটা আমার ব্রেকার ব্লক, এটা হচ্ছে আমার জোন। এখানে যদি আমি অর্ডার ব্লকের স্ট্র্যাটেজি ফলো করি, আমার টার্গেটও ছুবে না, মার্কেট নিচে পড়ে যাবে। আচ্ছা, এখানে টার্গেট নেওয়ার আলাদা একটা সিস্টেম আছে। আচ্ছা, অর্ডার ব্লকে আমি নিলাম, ওখানে একটা আলাদা সিস্টেম আছে। লিকুইডিটি যদি আমার ধরুন লিকুইডিটি এখানে হলো, ঠিক আছে, এসএল নিল, লিকুইডিটি হলো, আমি কি সঙ্গে সঙ্গে ট্রেড নেবো? নেবই না, এটার আলাদা একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসের মডিফিকেশন দরকার। আমি আপনাকে বলছি, আমি লাস্ট জুন মাস থেকে পড়াচ্ছি, তখন যেটা পড়াতাম এখন যেটা পড়াই দুটোর মধ্যে আলাদা। পড়াচ্ছি ওই অর্ডার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু মডিফিকেশন হয়েছে ওগুলোতে। মার্কেট যেরকম যেরকম চেঞ্জ হচ্ছে, তো মার্কেটে তো লোক টাকা কামাতেই এসছে, যদি আমি ওখানে মডিফিকেশন গুলো না দিই, তাহলে ওরা কি কাজ করতে পারবে? লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইউটিউবে যাবেন, ইন্টারনেটে যাবেন, ভরে ভরে ভিডিও আছে, কিন্তু মডিফিকেশন দরকার। এখন ধরুন একটা সিম্পল উদাহরণ দিলাম, E20, ওটাও তো পেট্রোল, আর যেটা 100 স্পিড, ওটাও তো পেট্রোল। 2023-এর পর যেগুলো গাড়ি আছে E20 দিয়ে চলবে, 2023-এর আগে যেগুলো গাড়ি আছে ওই ইঞ্জিনে এখন মডিফিকেশন দরকার, নইলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। তারা তো মডিফিকেশনটা করবে, কারণ একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনার মার্কেটে আপনি দেখবেন আজকে 10 বছর আগে হয়তো ভলিউম কিছু ছিল, এখন ভলিউম দুনিয়ার বেড়ে গেছে। তো ভলিউম বাড়বে তো মার্কেট তো ম্যানিপুলেট হবেই। তো আপনাকে আপনার স্ট্র্যাটেজি মডিফিকেশন করতেই হবে, সব সময় করতে হবে। বুঝতে পেরেছি, মানে আপনি বলতে চাইছেন প্রত্যেকটা মার্কেট সাইকেলে প্লাস ভলিউম যদি চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা সাইকেলে, তাহলে ওখানে একটু আলাদাভাবে মার্কেট রিঅ্যাক্ট করবে, 100 বার করবে। আপনি ধরুন না, আজকে ধরুন আপনি একটা বাড়ি বানান, এরকম তো নয় যে মানে আপনার খুব দরকার বাড়িটা বানানোর, আপনি বানালেন। এবার আপনার কাছে টাকা এই মুহূর্তে অত টাকা নেই, আপনি নর্মাল বানালেন, কিন্তু যখন আপনার টাকা আসছে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনি দেখছেন আপনার হাতে অর্থ অনেক বেশি আসছে, আপনি ঠিক নিজের লাইফস্টাইলের অ্যাকর্ডিং নিজের বাড়ি চেঞ্জ করবেন, বাড়িতে মডিফিকেশন করবেন, ওটাকে আরো সুন্দর করবেন, যে লোক আসলে আপনার বাড়িতে আপনার কমফোর্টেবলি আপনি কথা বলতে পারছেন, আপনাকে রিলেট করতে পারছে জিনিসগুলো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এখানেও সেম টু সেম মডিফিকেশন দরকার। প্রত্যেকটা বছর, প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর মডিফিকেশন হবেই। মার্কেট অ্যাকর্ডিং টু মার্কেট আপনার স্ট্র্যাটেজিতে মডিফিকেশন হবে। বুঝতে পারি। অনেক কেউ আছে যারা লাইভ ক্লাস করে ছেড়ে দিয়েছে 1 বছর আগে, এখন আবার শুধু ওই কন্টেন্ট গুলোর জন্য মানে সাবস্ক্রিপশন নিয়েছে যে আমি লাইভ ভিডিও দেখ, ওরা লাইভ ভিডিও দেখে বলছে স্যার এগুলো তো আরো ভালো জিনিস শিখে নিলাম, ঠিক আছে, কারণ ওরা মোটিভেশন পেয়েছে, আর কিছুই না। বুঝতে পেরেছি, এটাই আর কিছু না। আচ্ছা, তো আর ফাইনাল যাওয়ার আগে একটা প্রশ্ন, যেটা সবাই জানতে চাই এর জিনিসটাই, যে ভাবুন যে সব অডিয়েন্স যারা একদম বিগিনার, এখন জাস্ট কদিন হয়েছে শুরু করেছে ট্রেনিংটাকে, ফিগার আউট করার চেষ্টা করছে, কিছু করতে হবে না, ডাইরেক্ট আমাদেরকে মেসেজ করবেন, আমাদের কিছু ফ্রি ভিডিওস আছে, আচ্ছা লিংক পাঠিয়ে দেবো, পরপর ওগুলো করবেন, প্লাস আমরা বলে দেবো আপনাকে যে আপনাকে কি করতে হবে। এখন কোনো জায়গায় কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আপনাকে, আমাদেরকেও দিতে হবে না, অন্য জায়গায়, কারণ বেসিক নিজের থেকেই শেখা যায়। ওকে, ঠিক আছে। কোর্স করতে গেলে আপনার বেসিক নলেজ ক্লিয়ার থাকা উচিত। তো বেসিক যদি আপনি জানতে চান মেসেজ করবেন, আপনার কাছে একটা লিংক যাবে, আর প্লাস পরপর ওখানে বলা আছে যে আপনাকে কি কি করতে হবে। ঠিক আছে, তো স্যার থ্যাংক ইউ আজকে এই এত মানে মিনিংফুল সেশন দেওয়ার জন্য। আর আজকে আই এম শিওর কি অনেকেই হেল্প পেয়েছে এই ভিডিওটা থেকে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনারাও নিচে কমেন্ট করবেন যে আপনাদের আর কি কি প্রশ্ন আছে, এক্সট্রা যদি কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টস পড়ি, আর যে কমেন্টস গুলো আমাদের ভালো লাগে সেই সব কমেন্টস রিলেটেডই আমাদের নেক্সট ভিডিওস গুলো প্ল্যান হয়। তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন, আর কারো কিছু ডাউটস থাকলে সেগুলোও কমেন্ট করবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করলে আপনার কিচ্ছু টাকা পয়সা লাগবে না, কিন্তু হ্যাঁ আমাদের মোটিভেশন তৈরি হয়ে যায়, আমরা আরো বেটার জিনিস আনার চেষ্টা করব। কারণ যদি দেখুন সাবস্ক্রাইবার না বাড়ে, হ্যাঁ লাইক না হয় ভিডিওতে, হ্যাঁ কমেন্ট না পড়লো, তো কারণ আমরাই ভাবি যে আমরা কি ভালো ভিডিও বানাচ্ছি না, হ্যাঁ আমাদের নিজেদেরই মোটিভেশন ডাউন হয়ে যায় তখন। এবার কিছু কারোরও হোক উপকার তো হচ্ছে, কমেন্টে তো সবাই ভরে ভালো ভালো জিনিস লিখছে, তো ধরুন না তাদেরই উপকারের জন্য আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে দিন, আপনি লাইক করে দিন, হয়তো কালকের ডেটে আপনারও উপকার হয়ে যেতে পারে কিছু না কিছু। কারণ আমাদের কন্টেন্ট যেটা আছে ওটা পেড কোর্সের থেকে কম না, এটা আমি 100 ওজনের চ্যালেঞ্জ করে বলছি। আপনি অন্য ইউটিউব চ্যানেলে এই জিনিস আপনি দেখতে পারবেন না যেগুলো আমরা ইউটিউবে দিয়ে রেখেছি। এগুলোর জন্য লোক কত টাকা নিয়ে নিচ্ছে এগুলোর জন্য, আর এরকম মানে জলের মতন ভেঙে বোঝানো আছে ইউটিউবের ভিডিও, অর্ডার
ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, কেন কিসের জন্য, এরকম না যে হ্যাঁ এটা হয়, এটা করলে এটা করব, এটা করলে এটা করব। প্রত্যেকটা জিনিসের লজিক দেওয়া আছে ভিডিওতে, যাতে আপনার ভিতরের কনফিডেন্স গুলো বিল্ড হোক। লজিক যদি বুঝে যাবেন, প্যারাশুট নিয়ে উপর থেকে লাভ দিতে অনেক কারোর ভয় লাগে, কিন্তু যদি লজিকটা বুঝে যায় না তাহলে ভয় পড়বে না। এটাই আর কিছু না। ঠিক আছে, অসুবিধা নেই সুজয়, আজকে এতটুকু, ফের নেক্সট কোশ্চেন হবে, অনেক বড় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, হ্যাপি ট্রেডিং।